সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে বিশেষ করে প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই যে ঈশ্বর আবার একটা দিন প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি। সত্যি আমাদের কোনো কৃতিত্ব নেই যে আমি আমার শতমুখ প্রভুর ধন্যবাদ করতে পারি। প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাকে ব্যবহার করছেন, তার আত্মার চালনা দিচ্ছেন এবং তিনি আমাকে গাইড করছেন। আমি অন্তর দিয়ে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে। বিশেষ করে আমি প্রত্যেক জনকে কৃতজ্ঞ হৃদয়ে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের 599 দিন তিনি আমাদের দেখতে দিয়েছেন। এই 599 দিন প্রভু তিনি আমাদেরকে বহন করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং জীবিত রেখেছেন। সত্যি এই প্যান্ডামিক সিচুয়েশনে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু প্রভু যিশু আমাকে এবং আপনাকে আজকে যে এখানে রেখেছেন, বাঁচিয়ে রেখেছে, তার একটাই পরিকল্পনা যে আপনাকে এবং আমাকে দিয়ে কিছু কাজ করাতে চান তিনি। সেই জন্য তিনি সুযোগ করে দিয়েছেন 599 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। আজকের যে সাবজেক্ট, গুরুত্বপূর্ণ সাবজেক্ট, মিশন বন্ডেজ। এই মিশন বন্ডেজ সম্বন্ধে আমরা আজকে শুনবো যে মিশন বন্ধিত্ব, বন্ধন, এই বিষয় নিয়ে আজকে আমরা প্রথম লেকচার অর্থাৎ ফার্স্ট লেকচার আমরা শুনবো এবং প্রভুর গৌরব করব। বাইবেল বলছে, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভু স্তব করো, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হে সদাপ্রভুর বিক্রমের কার্য সকল বর্ণনা করিতে পারে, কে তার সমস্ত প্রশংসা প্রচার করিতে পারে? ধন্য তাহারা যারা ন্যায় রক্ষা করে, ধন্য সে যে সতত ধর্মাচরণ করে। সদাপ্রভুর তোমার প্রজাদের প্রতি তোমার যে মমতা, সেই মমতা আমাকে স্মরণ করো। তোমার পরিত্রাণ সহ আমার তত্ত্ব লও। আজকে যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা ধন্যবাদ দেব এবং প্রভুকে বলো, প্রভু তুমি আমাকে তত্ত্বাবধান করো এবং তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। ঈশ্বর দেবেন। তাই আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব যে আমরা প্রভুর সান্নিধ্যে যখন আছি আমরা তার ধন্যবাদ করব এবং আমরা যেন প্রভুর ভবনে প্রভুর মহিমা এবং গৌরব কীর্তন করতে পারি যারা আছেন। আসুন আমরা প্রভুর সান্নিধ্যে নিজেরা সমর্পিত হব এই গানের মাধ্যমে। আমরা সবাই এই গানটা জানি, যতজন আমরা এই গানটা জানি, আমরা এই গানটা আমরা সবাই গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। আসুন আমরা এই গানটা সবাই মুখ খুলে গাইব, যিশু তোমার ভবনে। আমরা এই গানটা সবাই মুখ খুলে গাইব এবং প্রভুর প্রশংসা করব। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, বেদ শত হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, বেদ শত হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া, আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি, বেদ শত হৃদয়
তোমার কাছে এনেছি। করব না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার। করব না আমি অহংকার, সাজিয়ে দাও প্রেমের অলংকার। তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব। তোমার মতো আমি হব, তোমার কাছে নত হব। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। করলে পাপের প্রতিকার, দিলে আমায় সকল অধিকার। করলে পাপের প্রতিকার, দিলে আমায় সকল অধিকার। তোমার পথে আমি চলবো, সবার কাছে তোমার নাম বলবো। তোমার পথে আমি চলবো, সবার কাছে তোমার নাম বলবো। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। হালেলুয়া আরাধনা করি তোমার বন্দনা। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। যিশু তোমার ভবনে আমরা সবাই এসেছি। নৈবেদ্য সত্য হৃদয় তোমার কাছে এনেছি। সত্যি আমরা প্রভু যিশুর ভবনে এসেছি। আমরা সেই অন্তর দিয়ে ঈশ্বরের বাক্য বলছে, সদা প্রভুর স্তব করো, কেননা তিনি মঙ্গলময়। আজকে তার স্তব, তার প্রশংসা, তার মহিমা কীর্তন করছি যে তিনি বাঁচিয়ে রেখেছেন। সত্যি প্রভু যিশু এই 599 দিন তার গৌরব করছি। প্রভু আমাকে নিয়েও আপনাকে নিয়ে তিনি চিন্তিত। অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। ঈশ্বর আপনাকে এবং আমাকে কেন রেখেছে, তার পারপাস আছে। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করব। গানের মাধ্যমে প্রশংসা মহিমা কীর্তন করছি যারা এই মুহূর্তে আছেন। আমরা প্রভুর ধন্যবাদ করব, কেননা ঈশ্বর তিনি জানেন আমাদের জানা। তাহলে আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ দিই যে আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়।
আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পার। আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পার। আমি গাবো তোমার ওই যে সুনাম আমার দেহে যাবত জীবন রয়। আমি গাবো তোমার ওই যে সুনাম আমার দেহে যাবত জীবন রয়। আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পার। আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পার। দিয়া দেখার দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এও দিনে আপন গুণে। তুমি দিয়া দেখার দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এও দিনে আপন গুণে। তুলে বসালে এই কাঙালে তোমার চরণে। আমি ভুলিব না এই করুণা কবু ভুলিব কেমনে হয়। আমি ভুলিব না এই করুণা কবু ভুলিব কেমনে হয়। আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পার। এই ভিক্ষায় আজ মাঝে দিনহি তোমার ওই পাদতে চিত্ত যেন নিত্য থাকে। এই ভিক্ষায় আজ মাগে দিনহি তোমার ওই পাদতে চিত্ত যেন নিত্য থাকে। করিয়া কিঞ্চন হে প্রাণ ধরে নিশিরে। আমার ফুরাইয়া যা সকল আশা যেন এই আনন্দ না ফুরায়। আমার ফুরাইয়া যা সকল আশা যেন এই আনন্দ না ফুরায়। আনন্দে বন্দি দিন বন্ধু তোমার রাঙা পার।
সত্যি আমরা এই গান গাইলাম, আমার সকল আশা ফুরাইয়া যাক, যেন এই আনন্দ না ফুরায়। সত্যি প্রভুতে আনন্দ, আমরা যখন প্রভুতে আনন্দ করি তার থেকে মহান ঈশ্বর আর কেউ নেই। তাই ঈশ্বরের কাছে যখন আমরা এসছি, কেননা ঈশ্বর সব থেকে মহিমাময় ঈশ্বর, ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসে তার প্রশংসা এবং মহিমা কীর্তন করা। কোনো জ্ঞান, কোনো বুদ্ধি কিচ্ছু নেই, তিনি চালনা করছেন। আজকে 599 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা করছি। আসুন আমরা সেই গান গাই, তমসা কই নেই, কেননা আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব। Thank you, Jesus. Jesus. तुमसा कोई नहीं, तुमसा कहीं नहीं, अब है पूरा एक ही, तुमसा कोई नहीं, तुमसा कोई সকলে মুখ খুলে तुमसा कहीं नहीं, अब है पूरा एक ही, तुमसा कोई नहीं। यीशु मसीह होली, होली
Thank you, Jesus, that every person right now. Every person is the Holy Spirit, Prabhu, right now, Prabhu. Every person is the open the mouth and thanks God. Holy Spirit, Prabhu, yesterday and today forever. Thank you, Jesus. তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করছো প্রভু। আজকে যখন আমরা তোমার সান্নিধ্যে আছি, তুমি আমাদের হৃদয়ে দেখছো প্রভু। তুমি আমাদের হৃদয় মন আত্মা জানো প্রভু। আমরা যখন তোমার সান্নিধ্যে আছি, আমরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। আজকে আপনি প্রভুকে আপনার হৃদয় মন আত্মা সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি। প্রভু আপনার জীবনে তিনি কথা বলবেন আজকে। আসুন আমরা সেই হৃদয়কে খুলে দিই, প্রভুকে বলি, প্রভু সত্যি তুমি আমার জীবনে একটা সুযোগ দিয়েছো। যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনি প্রভুর কাছে আমরা জীবনটাকে মাইন্ডটাকে একদম স্থির করুন এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। আসুন আমরা সবাই নিজেরা সমর্পিত হই এবং প্রভুকে বলি, প্রভু তুমি আমার জীবনকে ব্যবহার করো। থ্যাংক ইউ জিসাস। राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। प्रभु तेरे जो साथ है, राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। राह अंधेरी है, कोई ना ठिकाना, दूर सितारा चमके वही तुम ठहरना। राह अंधेरी है, कोई ना ठिकाना,
ले जाएगा तुझको मिलने दुनिया के राजा से। कहीं तुम भटक ना जाना, यही है वो रास्ता। ले जाएगा तुझको मिलने दुनिया से राजा से। यही तेरी मंजिल, यही है सहारा। राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। प्रभु तेरे जो साथ है, राही चलता जा, राही चलता जा, राही चलता जा, राही चलता जा। আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা নিজেকে প্রভুর কাছে সমর্পণ করি এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, আমার জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা দাও। আসুন আমরা প্রভুর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করি এবং প্রভুকে বলি, প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রভু যিশু, তুমি তোমার আত্মার চালনা দাও আমার জীবনে। প্রভু জীবনে প্রভু কঠিন রাস্তার মধ্যে অনেক সময় প্রভু আমরা পড়ে গেছি। প্রভু অনেক সময় তোমাকে আমাদের ব্যবহারে কথাতে ক্রুশে দিয়েছি। প্রভু আমরা বারে বার প্রভু ভুলে গেছি প্রভু তোমাকে প্রভু ধন্যবাদ দিতে। প্রভু কিন্তু প্রভু তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো আজ এই সুন্দর দিনের জন্য। প্রভু ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তুমি চালনা করো। প্রভু যিশু আজকে প্রভু সুযোগ দিয়েছো প্রভু যেন আমি তোমার মহিমা কীর্তন করতে পারি। প্রভু আজকে প্রভু তুমি আমাকে নতুন দিন দেখতে দিয়েছো। প্রভু আজকে 599 দিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমার পারপাস আছে। প্রভু প্রভু আমি ধন্যবাদ দিই প্রভু, কৃতজ্ঞ হৃদয়। প্রভু আমার কোনো যোগ্যতা নেই প্রভু, আমার কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, কিন্তু প্রভু তুমি প্রত্যেকটা দিন তুমি আমাকে চালনা করছো। প্রত্যেকটা দিন আমি তোমার প্রশংসা মহিমা কীর্তন করছি। কেননা প্রভু এই অঙ্গীকার আমি তোমার কাছে করেছিলাম প্রভু, যতদিন বাঁচবো প্রভু আমি তোমার মহিমা, আমি তোমার প্রশংসা, আমি তোমার ধন্যবাদ করবো প্রভু। তাই প্রভু তুমি আমাকে সুযোগ দিচ্ছ প্রভু, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু যে সত্যি 599 দিন আমি তোমার গৌরব করতে পারছি। প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু, তুমি কত মহান। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান। আজকে কত জনকে তুমি সুযোগ দিয়েছো প্রভু, তুমি কত জনকে প্রভু তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু। আজকে অনেক মানুষ প্রভু দুঃখার্ত আছে, অসুস্থ আছে, সিকনেস আছে প্রভু, তাদের প্রভু তুমি কষ্টকে তুমি দেখছো প্রভু, তাদের হতাশাকে দুঃখকে তুমি দেখছো প্রভু যিশু। তুমি এই মুহূর্তে তুমি প্রার্থনা করছি প্রভু তোমার পবিত্র আত্মার স্পর্শ তুমি দাও, তুমি অনুগ্রহ করো। কারণ ঈশ্বরের বাক্য বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি। ইয়েস প্রভু, যারা প্রভু যাদের পরিবারে প্রভু শান্তি নেই, যাদের পরিবারে কোনো পিস নেই, ঈশ্বর আপনাকে স্পর্শ করছে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। তুমি পবিত্র আত্মার প্রত্যেক জনকে, প্রত্যেক ফ্যামিলিকে তুমি স্পর্শ করো এবং তোমার স্বর্গীয় শান্তি সেই পরিবারে ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। তুমি তোমার পবিত্র আত্মার চালনা দিচ্ছ প্রত্যেক জনকে প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো।
আজকে যে সাবজেক্ট প্রভু, সত্যি প্রভু আমরা অনেকজন বন্দিত্বর মধ্যে আছি, বন্ডেজের মধ্যে আছি, বন্দির মধ্যে আছি প্রভু, সেখান থেকে বেরোতে পারছে না, কিন্তু ঈশ্বর সুযোগ দিতে চান। আজকে যারা এই মুহূর্তে প্রভু অ্যাডিকশনের মধ্যে বন্দী আছে, আজকে যারা সমস্যার মধ্য দিয়ে বন্ডেজ আছে প্রভু, আজকে যারা প্রভু তাদের পরিবারে কোনো সন্তান নেই, তাদের মধ্যে বন্ডেজ আছে প্রভু, যাদের প্রভু জবলেস প্রভু সেই বন্ডেজের মধ্যে আছে, যাদের প্রভু বিজনেসের সমস্যা তারা সেই বন্ডেজের মধ্যে আছে, রাইট নাও প্রভু যিশুর নামে সেই বন্ডেজকে তুমি দূর করে দাও প্রভু, তাদের সেই বন্দিত্ব প্রভু যিশুর নামে দূর করে দাও, এবং তারা সেই কাজ যে প্রভু তোমার কাছে প্রভু তোমার পবিত্র আত্মা স্পর্শ তুমি দাও, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, আপনাকে কোন জায়গায় শয়তান বেঁধে রেখেছে, কোন জায়গায় আপনি প্রভুর ধন্যবাদ করতে পারছেন না, যদি আপনার মুখকে শয়তান বন্ধ করে রাখে, আপনি মুখ খুলে ধন্যবাদ দিন প্রভু যিশুকে। প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো, আমার মুখকে তুমি ব্যবহার করো, আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু। প্রভু যাদেরকে প্রভু সমস্যার মধ্যে আছে, যারা কষ্টের মধ্যে আছে, বেদনার মধ্যে আছে, অসুস্থতার মধ্যে আছে প্রভু, যারা হসপিটালে বিছনায় প্রভু কাতরাচ্ছে প্রভু, তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। ও জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু, গেট আপ প্রভু, জিসাস নেম প্রভু, যিশুর নামে উঠে দাঁড়াও এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। আজকে কতজন বলতে চান, কতজন প্রভুকে বলতে চান, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। ইয়েস ইয়েস, ঈশ্বর আপনার হাত দেখছেন, ঈশ্বর আপনার হৃদয় দেখছেন। ঈশ্বরকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো, আমি তোমার মহিমা কীর্তন করতে পারি যতদিন বেঁচে থাকি। প্রভু যারা এই বন্দেজের মধ্যে আছে প্রভু, আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামে, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। আপনার মধ্যে দারিদ্রতার বন্ডেজের মধ্যে আছেন যারা, যারা প্রভু অশান্তির বন্ডেজের মধ্যে আছে, যারা ব্যাধির বন্ডেজের মধ্যে আছে প্রভু, রাইট নাও ফ্রি প্রভু যিশুর নামে তুমি তাদেরকে রিলিজ করো রাইট নাও প্রভু। তোমার পবিত্র আত্মার স্পর্শ প্রত্যেক জনকে করো, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ আত্মা দাও, প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। রিসিভ দ্য ব্লেসিং। ইয়েস জিসাস, তাদের বন্দি থেকে মুক্ত করো প্রভু, তারা যেন প্রভু আজাদ হয়ে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করছে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও। আমি কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আমি প্রত্যেক জনকে ধন্যবাদ দিই। আজকের যে সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এই বন্ডেজ। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। যারা আছেন মিশন বন্ডেজ, এই মিশন বন্ডেজ বলতে গেলে অনেক কিছু জিনিস বোঝা হয়। অনেক মানুষের জীবনে একটা মিশন থাকে যে আমার মিশন এইটা। আজকে যদি আপনার কাছে প্রশ্ন করি, ইয়োর মিশন, আপনার মিশন কি? আপনি কি করতে চান? আপনি কখনো বলেছেন বা কখনো আপনি জানতে চেয়েছেন আপনার জীবনে মিশন কি?
আপনার জীবনের দর্শন কি? কেন প্রভু যিশু আপনাকে বাঁচিয়ে রেখেছেন? কেন আপনি পৃথিবীতে আছেন? কি পারপাসে আপনি আছেন? আপনি কখনো জানতে চেয়েছেন? অনেক মানুষের জীবন, তাদের মিশন হচ্ছে জীবনে ক্যারিয়ারকে করা, নো ডাউট। আবার কোন মানুষের অ্যাম্বিশন, মিশন হচ্ছে আমাকে অনেক অর্থ রোজগার করতে হবে, যেন তেন প্রকারের নয়। আবার কোন মানুষের মিশন আছে আমি অর্থকে জমিয়ে রাখবো এবং আমার জীবনকে উপভোগ করব বিভিন্ন ভাবে। এটাও আপনার মিশন হতে পারে। আবার কেউ চায় যে আমি যে অর্থ আছে এই অর্থ আমি মানুষের কাছে ব্যবহার করব, তারও মিশন আছে। কারো আবার মিশন আছে না, আমি এই অ্যাম্বিশনে আসার জন্য আমি অনেক টাকা খরচা করেছি, আমাকে যেন তেন প্রকারণ করে সেই টাকাটাকে আমাকে তুলতে হবে, সেটা তার মিশন। সে এডুকেশন হতে পারে, সে ডক্টর নিয়ে পড়তে পারে, সে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের আছে, তারা অনেক টাকা এডুকেশনে ব্যয় করেছে। তাদের চিন্তা আমি কি করে সেই টাকাটাকে আমি তুলব, এটাও আপনার জীবনের মিশন। কিন্তু আজকে যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর আপনার জীবনকে দেখছে। মিশন বন্ডেজ, এই মিশন বন্ডেজ যদি আমরা দেখতে যাই, ইসরায়েলের মানুষদের তাদের একটা বন্ডেজের মধ্যে ছিল, বন্দিত্বের মধ্যে ছিল। কেন তাদের এই জীবনটা বন্দিত্বের মধ্যে ছিল? কেউ কি বলতে পারেন কেন এই ইসরায়েলের মানুষেরা তারা বার্ডেন বা বন্দিত্বের মধ্যে, বন্ডেজের মধ্যে ছিল? কেন? ওয়াই? তার রিজন কি? যদি আমরা বিভিন্ন দিকে বাক্য দেখি, তার মধ্যে কিন্তু অনেক কারণ আছে। আজকে আমাদের জীবনে বন্ডেজ, বন্দিত্ব বা বন্ধন, আমরা বন্দিত্ব বলতে পারি, বন্ধন বলতে পারি। কেন ঈশ্বর আপনার জীবনে বন্দিত্ব এবং বন্ডেজের মধ্যে আপনি আছেন? তার কারণ আছে, তার রিজন আছে। ঈশ্বর আজকে যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন, প্রভু যিশু প্রথম মিরাকেল কাজ করে কোথায়? কান্না নগরে। আমরা জানি সবাই, প্রভু যিশু কান্না নগরে বিবাহ বাড়িতে যখন তার মা অর্থাৎ মরিয়ম, তার মা তাকে বলেছিল, বাবা এই বিবাহ ভোজে মানুষদের দ্রাক্ষারস শেষ হয়ে গেছে, তুমি কিছু ব্যবস্থা করো। সেখানে তার মাকে এসে কি বলেছিল? আমার এখনো সময় হয়নি, তাই না? সময় হয়নি। তারপরে আমরা পরের যদি আমরা স্টেপটা দেখি, সেখানে প্রভু যিশু পরক্ষণে তাদেরকে, যারা জল ভরছিল, যারা রান্নাঘরে ছিল, তাদেরকে বলল যে আপনি কলসিতে কানায় কানায় জল পূর্ণ করুন। এবার প্রশ্ন আপনাদের কাছে, কখন সেই জলটা দ্রাক্ষারস হয়েছিল? কেউ কি জানেন কখন সেই জলটা দ্রাক্ষারস হয়েছিল? কেউ বলতে পারেন? আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। কখন সেই জলটা দ্রাক্ষারস হয়েছিল? কখন সেই জলটা দ্রাক্ষারস হয়েছিল? কেউ যদি আপনারা বলতে চান, আমাদের অনলাইনে এসে আপনি কথা বলতে পারেন। 9903113259, 9433536699, এই দুটো নাম্বারে এসে আপনি কল করতে পারেন। কখন জলটা দ্রাক্ষারস হয়েছিল?
আপনারা যারা বলতে চান আপনি কমেন্ট করতে পারেন কখন জলটা দ্রাক্ষারস হয়েছে, কোন টাইমে। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন, নালে কমেন্ট করতে পারেন। আপনি চিন্তা করুন, আপনাকে একটা চিন্তা করবার জন্য একটা সময় দিলাম। আপনি চিন্তা করুন, যদি আপনার কাছে কোনো উত্তর না থাকে, আপনি জানতে চান কখন জলটা দ্রাক্ষারস হয়েছিল। হ্যাঁ বলুন, জয় যিশু। যখন বলেছিল যে লইয়া যাও, বলেছেন যে দ্রাক্ষারস লইয়া গিয়ে তাদেরকে দেওয়ার জন্য। না, আমার প্রশ্ন হচ্ছে কোন টাইমে দ্রাক্ষারস হয়েছিল, কখন জলটা দ্রাক্ষারস হয়েছিল। যে মুহূর্তে তাদেরকে বলা হলো সেই মুহূর্তে হয়েছিল, যেই মুহূর্তে বলা ছিল সেই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আর কেউ যদি উত্তর থাকে আপনাদের, আর যদি কেউ উত্তর থাকে আপনি বলতে পারেন, নাহলে কমেন্ট করতে পারেন। আপনি চিন্তা করুন, এটাকে আপনাকে একটা চিন্তা করবার জন্য একটা টাস্ক দেওয়া হলো, আপনি চিন্তা করুন। ওকে, আমরা চলে যাই এবারে মিশন বন্ডেজ, বন্দিত্ব বা বন্ধন। ইসরায়েলের মানুষের উপরে যে বন্ডেজ, যে বন্দিত্ব, সেই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্যকে দেখব বাইবেল আমাদের কি বলে। এই বন্ডেজ, এই বন্দিত্ব কোন সময়, কখন থেকে কোন সময় এসেছিল, সেই বিষয় নিয়ে আমরা দেখব এবং আলোচনা করব। আমরা ঈশ্বরের বাক্য যখন আছি, আমরা খুলব যাত্রা পুস্তক, আমরা দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা খুলি এক্সোডাস চ্যাপ্টার 1 ভার্স 14। যাত্রা পুস্তক তার 1 অধ্যায় 14 পদে বাইবেল আমাদের কি শেখায় আমরা দেখব ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা সবাই খুলি निर्गमन पुस्तक 1 अध्याय और 14 पद। परमेश्वर का वचन को आप लोग को खोलिए और परमेश्वर का मिशन बॉन्डेज कैसा है ये आपको देखना है। तो आइए हम लोग निर्गमन पुस्तक 1 का 14 में परमेश्वर का वचन क्या बोल रहा है, हम लोग सब लोग खोलिए और प्रभु के वचन को देखिए। निर्गमन पुस्तक 1 अध्याय और 14 पद, हम लोग को साथ साथ आप लोग भी खोलिए परमेश्वर के वचन को। 1 का 14 में परमेश्वर का वचन यही बात बोल रहे हैं। যতজন আছে আমরা এই মুহূর্তে দেখব ঈশ্বরের বাক্য বলছে, তারা কদম্ব ইষ্ট ও ক্ষেত্রের সমস্ত কার্য কঠিন দাসক কর্ম দ্বারা উহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। তাহলে দেখুন, বন্দিত্ব, কারো মানুষের জীবনে বন্দিত্ব ভালো লাগে না, তিক্ত লাগে। আর এইখানে ঈশ্বরের বাক্য বন্ডেজ, বন্দিত্ব বা বন্ধন, কারো মানুষের জীবনে বন্ধন ভালো লাগে না। একটা বাচ্চাকে যদি আপনি তার দড়ি দিয়ে বেঁধে রাখেন, সে কান্নাকাটি করবে যাতে তার বাঁধনটাকে খুলে দেওয়া হয়। একটা বাচ্চাকে যদি ঘরে আটকে রাখেন, সে চাইবে সে ঘর থেকে বেরোনোর জন্য, সে চায় না বন্দিত্ব। একটা মানুষকে, তাকে যদি আপনি আগলে রাখেন, ঘরের মধ্যে রাখেন, সে চায় না বন্দিত্ব। আর এখানে বলছে তাদের সেই বন্দিত্বটা তিক্ত পরিণত হলো, এবং কি বলছে, তিক্ত করিতে লাগিল। তারা উহাদের যে দাসকর্ম করাইতো সে সমস্ত নির্দয়তা পূর্বক করাইতো। তাহলে দেখুন, কেউ যদি বন্ধন থাকে, কেউ যখন বন্ডেজের মধ্যে থাকে, তাকে দাসক কর্ম প্রত্যেকটা মুহূর্ত করা হয়। তখনকার দিনে স্লেভ, বন্দিত্ব মানুষকে তাদের যেরকম বাজারে সবজি বিক্রি করা হতো, আর তখনকার দিনে দাসদেরকে সেই বাজারে বিক্রি করা হতো স্লেভ হিসাবে, বন্দিত্ব হিসাবে। আর তারা অনেক মূল্য দিয়ে তাদেরকে কিনে নিয়ে যেত এবং তাদেরকে দাসক কর্ম করাতো। এবং কি বলছে, নির্দয়তা পূর্বক করাইতো, মানে নির্দয়, তাদের মধ্যে দয়া ময়া থাকতো না। আর তাদেরকে করতো বন্দিত্বর মধ্যে, তাদেরকে কি করতো, দাসক কর্ম করাতো, যাতে সে দাসক কর্ম করে। এখনো কিন্তু অনেক জায়গায় হচ্ছে,
আমাদের বিভিন্ন জায়গায় আমরা অ্যাড দেখি এবং বিভিন্ন প্রাইভেট এজেন্সিগুলোকে যদি দেখা যায়, তারা কি করছে, এরকম লোক, তখনকার দিনের বন্দিত্ব একরকম বাজারের মধ্যে বিক্রি করত, কিন্তু এখন হচ্ছে টেকনিক আল্ট্রা মডার্ন, এখনকার বন্দিত্ব অন্যরকম। কি বন্দিত্ব যদি দেখা যায় যে এখন অনেকগুলো এজেন্সি হয়ে গেছে, কেউ কুয়েতে চাকরি দিচ্ছে, কেউ দুবাইতে চাকরি দিচ্ছে, কেউ মাস্কাটে চাকরি দিচ্ছে, কেউ ইন্দোনেশিয়াতে চাকরি দিচ্ছে, এরকম কিন্তু এজেন্সি গ্রুপ হয়ে গেছে। আর আপনি যখন সেই এজেন্সি গ্রুপের মধ্যে পা দিলেন, আর সঙ্গে সঙ্গে তারা কি করলো, একটা পয়সা রকম নিল এজেন্সি, আপনাকে মাস্কাট হোক, ইন্দোনেশিয়া হোক, মালয়েশিয়া হোক বা দুবাই হোক, আপনাকে সেখানে কিন্তু কি করলো, বিক্রি করে দেওয়া হলো। মানে আপনি কখনো বুঝতে পারলেন না, আপনি ভাবলেন যে আমি যাচ্ছি দুবাইতে কাজ করতে, আমি যাচ্ছি মাস্কাটে কাজ করতে, আমি যাচ্ছি বিভিন্ন জায়গায় কাজ করতে, কিন্তু সেখানে যাবার পর সেখানে যে প্রধান লোক আপনার পাসপোর্টটাকে কেড়ে রেখে দেবে তারা, যাতে আপনি সেই পাসপোর্ট না পান। এবং তার ফলে কি হয়, তার গণ্ডিতে আয়ত্তের মধ্যে থাকে এবং তাদেরকে দিয়ে এমন দাসকর্ম করায় যে চিন্তা করা যায় না। না আপনি সেখান থেকে পালিয়ে আসতে পারবেন, না সেখানে কিছু করতে পারবেন। এরকম পরিস্থিতির মধ্যে অনেক মানুষ পড়ছে, আপনারা পেপারে আপনারা দেখছেন, নিউজে দেখছেন। আর এরকম বন্ডেজ, এরকম বন্দিত্ব করে রাখে এবং তাদেরকে অক্লান্ত পরিশ্রম করায়। আমরা ভাবি যে বাইরে গেলে অনেক টাকা পাবো, অনেক টাকার স্যালারি, প্রথম স্যালারি স্টার্টিং হচ্ছে 1,40,000 টাকা। শুনতে খুব একটু লোভদায়ক মনে হয় না? মনে হয় যে 1,40,000 টাকা, 2 লাখ টাকা কামাই। সবাই ওই লোভ প্রলোভন আমাকে আস্তে আস্তে কি করছে, দাসত্বের মধ্যে নিয়ে চলে যাচ্ছে, দাস কর্মের মধ্যে নিয়ে যাচ্ছে। আপনি কখনো বুঝতে পারছেন না। একটা সময় আসবে আপনার মধ্যে তিক্ততা জন্মাবে, আপনি চাইবেন এর থেকে আমি দেশের বাড়িতে গিয়ে, এর থেকে আমি কলকাতা এসে, এর থেকে আমি শহরে এসে রাস্তায় সবজি বিক্রি করবো, অনেক শান্তি। প্রথমে তারা বুঝতে পারে না। এই জন্য ইসরায়েলের মানুষেরা এত ঈশ্বর আশীর্বাদ করা সত্ত্বেও তারা বুঝতে পারেনি ঈশ্বরের করুণা। আজকে আমরা অনেক মানুষ আছি, আমরা মনে ভাবি যে আমি বেস্ট বা আমি খারাপ, আমার থেকে মনে ওরা অনেক ভালো। না, আজকে যারা আছেন এই বন্ডেজ, এই মিশন বন্ডেজ খুব কঠিন বিষয়। এবং ইসরায়েলের মানুষদের যে বন্ডেজ, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কি করত, বচসা করতে, ঈশ্বরকে দোষারোপ করত, ঈশ্বরের প্রতি আঙুল তুলতো। কেন তুমি আমাদের এই বন্দিত্বের মধ্যে রেখেছো, কেন আমি দাসত্ব কর্মের মধ্যে রেখেছো, আমরা থাকবো না। এরকম বন্ডেজ যখন আসে তখন এরকম আমরা প্রতিকার করি। আমরা আরেকটা বাক্য চলে যাব, এক্সোডাস চ্যাপ্টার 2 ভার্স 23 তে আমরা যদি যাই, যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 23 পদে যাব। আমরা खुद निर्गमन पुस्तक 2 अध्याय और 23 पद परमेश्वर का वचन क्या बोल रहा है वहां पर देखिए। आइए हम लोग निर्गमन पुस्तक 2 अध्याय और 23 पद में परमेश्वर का वचन क्या बोल रहे हैं। 23 পদে এই বাক্য এই কথা বলছে, আমরা দেখব 2 অধ্যায় 23 পদ। 23 পদে বলছে, অনেক দিন পর মিশর রাজ্যের মৃত্যু হইল এবং ইসরায়েলের সন্তানগণ দাসকর্ম প্রযুক্ত কাকক্তি ও ক্রন্দন করিল। তাহলে দেখুন, বন্দিত্ব বন্ডেজ এত মাত্রায় ছিল, তারা কি করলো, কাকক্তি মানে হচ্ছে অনুনয় বিনয়, এবং তারা ক্রন্দন করতে লাগলো। এবং কি বলছে, ক্রন্দন করিল এবং দাসক কর্মের জন্য তাদের আত্মনাদ ঈশ্বরের নিকটে উঠিল। হালেলুয়া। আজকে যখন কঠিন পরিস্থিতির মধ্যে তারা আর্তনাদ করলো, কাঁদলো, চোখের জল ফেললো, এবং কি বলছে, ঈশ্বরের নিকটে উপস্থিত হইল, ঈশ্বরের নিকটে উঠিল। আজকে যখন আপনি বিভিন্ন বন্ডেজের মধ্যে আছেন, আমি বলছি না যে আপনি এখন দাসত্বের মধ্যে আছেন, না, আপনি দাসত্ব হতে পারে আপনার
বিভিন্ন রকম অসুস্থতা দাসত্বের মধ্যে আছে, আপনি টাকা কামাচ্ছেন, পয়সা কামাচ্ছেন, কিন্তু সেই পয়সা আপনি কি করছেন? হসপিটালে দিয়ে দিচ্ছেন। তাহলে ভাবছেন আপনি ঠিক আছেন না, এইটা আপনার পয়সার লিকেজ হচ্ছে। মানে আপনার পয়সাটা যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত আপনি কি করেছিলেন? ঈশ্বরকে দূরে সরিয়ে দিয়ে কামানোর চেষ্টা করেছিলেন, আর তারপরে সেই অর্থ লিকেজ হচ্ছে। এবং এখানে ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? তারা আর্তনাদ করলো, তারা কাকপ্তি করলো এবং ঈশ্বরের নিকটে উপস্থিত হলো তাদের প্রার্থনা, তাদের কাজ। তাহলে না, যখন আমরা খুব জর্জরিতর মধ্যে পড়ি, যখন আমরা খুব কষ্টের মধ্যে, দারিদ্রতার মধ্যে থাকি, আমরা কাঁদি, চোখের জলে কাঁদি। কিন্তু ঈশ্বর আজকে আপনাকে দেখছে মিশন বন্ডেজ। সত্যি আপনি কখনো চিন্তা করেছেন কেন আজকে আমি এই সুন্দর সকাল দেখতে পেরেছি? কেউ কি কখনো ভেবেছেন কেন? ওয়াই? কেন আজকে এই 4 ডিসেম্বর আমি কেন দেখলাম? কি মাকসাদ আছে? 4 ডিসেম্বর এই জন্য দেখলেন আপনি টাকা কামাবেন? 4 ডিসেম্বর এই জন্য দেখলেন আপনার কি বলবো, আরো কাজ করতে হবে? আবার 4 ডিসেম্বর এই জন্য দেখলেন ঈশ্বর আপনাকে সুযোগ দিলেন যে আবার এই 4 ডিসেম্বর তোমাকে উপহার দিলাম, তুমি এই দিনটাকে কিভাবে ব্যবহার করছো, তাই না? আমরা সেই মনে আছে 1 তালন্ত, 2 তালন্ত আর 5 তালন্তর কথা। ঈশ্বর আপনাকে 4 ডিসেম্বর দিয়েছে, আপনি এই 4 ডিসেম্বরকে কিভাবে ব্যবহার করেছেন? আপনি ঘুম থেকে উঠেছেন, বিছানায় প্রার্থনা করেছেন, করে আপনি রান্নাঘরে গেছেন, খাওয়া দাওয়া করেছেন, অফিসে বেরিয়ে গেছেন, অফিস থেকে এসছেন বাড়িতে, চা খেয়েছেন, একটুখানি কোনো নিউজ দেখে আপনি কি করলেন? একটু মুড়ি টুড়ি খেলেন, জলখাবার খেলেন, খাবার পর একটু সিরিয়াল দেখলেন, টিভি দেখলেন, হ্যাঁ, দেখার পর আপনি কি করলেন? রাত্রে ডিনার করলেন, গুড নাইট জিসাস বলে আপনি শুয়ে পড়লেন। দিস ইজ দ্য লাইফ। এটাই কি জীবন? এটা কি জীবন? এটা কিন্তু জীবন বলে না। আজকে যারা আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, এটাকে জীবন বলে না। যারা আছেন, আপনি যাচ্ছেন হন্তদন্ত করে কাজে যাচ্ছেন, কাজ করছেন, হ্যাঁ, অফিসের মধ্যেও আপনি কিন্তু বন্ডেজের মধ্যে আছেন, দাসকর্ম করছেন। মানে আপনাকে অফিসে দিয়ে A to Z কাজ করাচ্ছে। কোনো সময় পিওনে কাজ করাচ্ছে, কোনো সময় সুইপারে কাজ করাচ্ছে, কোনো সময় আপনি কম্পিউটারে কাজ করছেন। মানে একই অঙ্গে অনেক রূপ। আপনি কিন্তু অফিসের মধ্যে দাসকর্ম করছেন। এক এক সময় মনে হয় এই থেকে কবে থেকে আমি ছুটকারা পাবো, আর আমার এই কাজ ভালো লাগছে না, আমি কাজ থেকে বেরিয়ে যাবো, কাজ থেকে রিজাইন দিয়ে দেবো। আপনি এই চিন্তা ভাবনা করেন অনেকজন, তাই না? আপনারা অনেকজন এই চিন্তা ভাবনা করেন যে আমি এই দাসকর্ম আর করবো না, কাজ থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, পরিবারে যদি হয়, আপনি নিজের হাতে কি করছেন? দাসকর্ম করছেন। নিজে সকালে উঠছেন, জামা কাপড় কাচ্ছেন, রান্না করছেন, চান করছেন, নিজেই সবকিছু করছেন। আপনি একটা বন্ডেজের মধ্যে, দাসকর্মের মধ্যে আছেন। আর এইখানে ইসরায়েলের মানুষেরা তখন রিয়ালাইজ করেছিল যে বন্ডেজ কত কষ্টদায়ক। তারা রিয়ালাইজ করেছিল, এবং যখন তারা আর্তনাদ এবং ক্রন্দন করিল, ঈশ্বরের নিকটে উপস্থিত হল। নেক্সট আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা দেখছি, আমরা চলে যাই एक्सोडस चैप्टर 6 वर्स 5। निर्गमन पुस्तक 6 अध्याय और 5 पद परमेश्वर के वचन को देखिए। আমরা যাত্রা পুস্তক 6 অধ্যায় 5 পদ দেখব। আর এইখানে আজকে এখানে ঈশ্বরের বাক্য, যাত্রা পুস্তক 6 অধ্যায় 5 পদে এখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি একটু পড়ছি। অধিকন্ত মিশ্রদের দ্বারা দাসত্ব নিযুক্ত ইসরায়েলের সন্তানদের কাকক্তি শুনিয়া আমার সেই নিয়ম স্মরণ করিলাম। কি বলছে? এইখানটা বলছে
বিশেষ করে 6 অধ্যায় 5 পদে বলছে, দাসত্ব করবার সঙ্গে সঙ্গে আমি সেই গুলোকে আমি চিন্তা করছিলাম যে আগে কত বেটার ছিলাম। কখন রিয়ালাইজ করছে? যখন সে দাসকর্ম করছে তখন রিয়ালাইজ করছে। যখন সে বন্ডেজের মধ্যে আছে, বন্দিত্বের মধ্যে আছে, তখন রিয়ালাইজ করছে এর থেকে আমি আগে অনেক ভালো ছিলাম। এখন কেন আমি এই জিনিসটা করলাম, কেন এই জিনিসটাতে মধ্যে আমি এলাম? সে কি করছে? না বেরোতে পারছে, মানে সেই সাপের ব্যাঙ্গেলার মতন অবস্থা, না বার করতে পারছে না গিলতে পারছে। সে ছটপট করছে কবে এই দাসত্ব থেকে বেরোবো। সেই হারানো 2 পুত্রের গল্পটা আপনারা সবাই জানেন বাইবেলের মধ্যে। হারানো 2 পুত্র, 2 সন্তান। প্রথমে কিন্তু তারা বুঝতে পারেনি। সেই ছোট ছেলে যখন অর্থ নিয়ে সেই অর্থকে বিভিন্ন ভাবে সৎ উপায় অসৎ উপায় যখন নষ্ট করলো, সেই অর্থগুলোকে, টাকাগুলোকে বিভিন্ন ভাবে তিনি নষ্ট করলো। যখন সেই শুয়োরের সুটি খেতে খেতে সে রিয়ালাইজ করলো, আমার বাবার বাড়িতে আমি যে খাদ্য খাচ্ছি তার থেকে বেটার খাবার খেত, কিন্তু আমি এখন এই শুয়োরের সুটি খাচ্ছি। সেই ছেলে তখন রিয়ালাইজ করলো, কখন খেতে খেতে মনে পড়লো আমার বাবার বাড়িতে অনেকজন আছেন যারা আমার থেকে অনেক বেটার আছে। তখন কি করছে? পরিস্থিতির মধ্যে রিয়ালাইজ করলো। তার আগে কিন্তু তার রিয়ালাইজেশন আসেনি। আজকে আমাদের জীবনে এই পরিস্থিতি এই জন্য আছে, ঈশ্বর এই জন্য আপনি বন্দিত্বের মধ্যে আছেন, এই জন্য আপনি বন্ডেজের মধ্যে আছেন, যাতে আপনি রিয়ালাইজ করেন যে কেন আপনি এই বন্ডেজের মধ্যে আছেন, কেন আপনি এই বন্দিত্বের মধ্যে আছেন, আপনি যেন রিয়ালাইজ করতে পারেন। আমরা কিন্তু আগে বিশ্বাস করি না, আগে রিয়ালাইজ করি না। কখন? এখন আপনি কিন্তু অনেক মানুষ রিয়ালাইজ করছেন, কেন আমার জীবনে এরকম হলো, কেন আমার জীবনে এই পরিস্থিতি, কেন আমার জীবনে এগুলো নেমে এলো। আপনি চিন্তা করুন, আগে আপনি যখন ভালো ছিলেন কোনোদিন ঈশ্বরকে মহিমা করেননি, কোনোদিন ঈশ্বরকে গৌরব করেননি, কোনোদিন ঈশ্বরের ধন্যবাদ করেননি, কোনোদিন ঈশ্বরের কাছে ধন্যবাদ করেননি। এখন আপনি পরিস্থিতির মধ্যে প্রভুর কাছে কাকুতি করছেন, বিরতি করছেন, প্রভু এই কষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও। তাই না? খুব কঠিন কথা। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি এই জন্য নিজেরা দায়ী। কেন আপনি ওয়াই আপনার পরিবারে এই পরিস্থিতি? আপনি চিন্তা করুন আগে আপনি কি করেছিলেন, আপনি রিয়ালাইজ করুন আগে কি করেছেন। আগে আপনি অফিস গেছেন, টাকা কামিয়েছেন, ব্যাংকে রেখেছেন, আপনি মনে করেছেন যে খাও পিও আর জিও, কিন্তু এখন আপনি রিয়ালাইজ করছেন আমি কি করছি, আমার কেন এরকম জীবনের সমস্যা। কেননা আপনি আগে ঈশ্বরকে আপনি গৌরব করেননি, আগে ঈশ্বরকে ধন্যবাদ করেননি, আগে ঈশ্বরের মহিমা করেননি। এখন আপনি কষ্টে পড়ে প্রভুকে ধন্যবাদ দিচ্ছেন, কষ্টে পড়ে প্রভুকে প্রশংসা করছেন, কিন্তু আগে আপনি করেননি। এখানে ইসরায়েলের মানুষেরা তাই তাদের জীবনে ছিল, তাই তাদের মধ্যে ছিল। তারা রিয়ালাইজ করতে পারলো, সেই বন্দিত্বের মধ্যে থেকে রিয়ালাইজ করলো কেন, ওয়াই আমরা কেন এরকম বন্দিত্বের মধ্যে যারা আছেন। আমি আবার পড়ছি সেই 5 পদ, কি বলছে? অধিকন্ত মিশ্রদের দ্বারা দাসত্ব নিযুক্ত ইসরায়েলের সন্তানদের কাকক্তি শুনিয়া আমার নিয়ম স্মরণ করাইলাম। মানে স্মরণ করলো নিয়ম, প্রভু তাদেরকে কি বলেছিলেন, তারা তখন স্মরণ করছে কেন আমরা এই দাসত্বের মধ্যে আছি। তখন তারা রিয়ালাইজ করছে। সেই হারানোর সেই ছোট পুত্রের কথা আপনি শুনে নিন। কখন রিয়ালাইজ করছে? যখন তার অর্থ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব উড়িয়ে পুড়িয়ে দিয়ে এখন রিয়ালাইজ করছে কেন আমি এই জিনিসটা করতে গেলাম। এর থেকে আমার বাবার বাড়িতে যারা থাকে তারা আমার থেকে বেটার আছে, তখন রিয়ালাইজ করছে। কিন্তু যখন তারা বেটার ছিল তখন কিন্তু প্রভুকে ধন্যবাদ দেননি। মিশন বন্ডেজ, এই মিশন বন্দিত্ব আপনি এখন রিয়ালাইজ করছেন কেন, ওয়াই,
কেন আমার ছেলে আমার বিপক্ষ, কেন আমার ওয়াইফ আমার বিপক্ষ, কেন আমার ছেলে পুলে আমার কথা শোনে না, আমাকে ডমিনেট করে রাখে? তার পেছনে রিজন হচ্ছে আপনি দায়ী। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি নিজেকে চিন্তা করুন, নিজেকে ভাবুন কেন এই পরিস্থিতি। আজকে অনেকজন প্রার্থনা চায়। আপনি প্রার্থনা করুন যেন আমার ছেলে ফিরে আসে, আপনি প্রার্থনা করুন যেন আমার মেয়ে ফিরে আসে, আপনি প্রার্থনা করুন যেন আমার মেয়ে খ্রিস্টকে জানতে পারে, আপনি প্রার্থনা করুন যাতে আমার পরিবার পরিত্রাণ পায়। আপনি এখন রিয়ালাইজ করছেন, কিন্তু কোনোদিন আপনি পরে আগে চিন্তা করেন, এখন রিয়ালাইজ করছেন ওয়াই, কেন করলাম। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি রিয়ালাইজ করছেন। আজকে যারা আছেন, আমরা এক্সোডাস চ্যাপ্টার 6 ভার্স 6, নির্গমন পুস্তক 6 অধ্যায় 6 পদ দেখি। যাত্রা পুস্তক 6 অধ্যায় 6 পদ, আর সেখানে 6 পদে কি বলছে? অতএব ইসরায়েলের সন্তানদেরকে বলো, আমি ইয়োবা, আমি তোমাদের মিশ্রদের ভারের নিচে হইতে বাইর করিয়া আনিব ও তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করিব। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? প্রসারিত বাহু, মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করব। তাহলে ঈশ্বরের শাসন। আজকে ঈশ্বর আপনাকে বন্দিত্ব থেকে ছাড়বেন, বার করবেন, কিন্তু ঈশ্বরের শাসনকে আপনি উপেক্ষা করতে পারবেন না। ঈশ্বর এই জন্য রেখেছেন আমাদেরকে, এই বন্ডেজ থেকে রিলিজ করবার জন্য, এই বন্দিত্ব থেকে বার করবার জন্য। ঈশ্বরের শাসন কি বলছে? মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব। তাহলে ঈশ্বর এই জন্য আমাদের জীবনে বন্ডেজ, এই জন্য আমাদের জীবনে বন্দিত্ব বা বন্ধন, যাতে ঈশ্বরের শাসন আমি যেন মানতে পারি। আজকে যারা আছেন, আমরা খুব ভালো আছি মনে ভাবছি, তাই না? বড়দিনের মাস, আনন্দের মাস, উল্লাসের মাস, খুশির মাস। আমরা সবাই কিভাবে এনজয় করবো এই মাসটাকে আমরা চিন্তা ভাবনা করছি। কিন্তু আপনি কখনো চিন্তা করেছেন প্রভুর শাসন, ঈশ্বরের শাসন চিন্তা করেছেন? বলছে মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করিব। শাসন, ঈশ্বরের বাক্য বলছে প্রভু যাকে শাসন না করে সে জারোর সন্তান। প্রভু যাকে ভালোবাসেন তাকে প্রেমও করেন এবং শাসনও করেন, সংশোধনও করেন, আবার অনুগ্রহ করেন। আমরা আছি না বাইবেলে? তাই আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই প্রভুর শাসন, আপনি ভাবছেন আমি খুব ভালো আছি, ও ঠিক আছে, আমি তো, আমার মা প্রার্থনা করছে, ব্যাস আমি ঠিক আছি, আমার বাবা প্রার্থনা করছে, আমি ঠিক আছে, আমাকে দরকার নেই প্রার্থনা করা, তাই না? আপনি কিন্তু চোখের জলে আপনার মেয়ের জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য প্রার্থনা করে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, আমি চোখের জলে প্রার্থনা করলে নো ডাউট প্রার্থনা ঈশ্বর শোনে, কিন্তু আপনার কি হবে? আমি তো করছি আপনার জন্য প্রার্থনা, কিন্তু আপনি কি করছেন? সেই প্রার্থনার রিয়ালাইজেশন, সেই অনুভূতি আপনার মধ্যে এলো না। আমি চোখের জলে প্রার্থনা করেছিলাম, চোখের জলে ভাসিয়ে দিলাম, আমি অনুতপ্ত হলাম যে সত্যি প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছেন এই 599 দিন। যদি আপনার মধ্যে কোনো অনুভব, কোনো অনুশোচনা, কোনো যদি সেই না যদি আসে, তাহলে কিন্তু আমি যতই প্রার্থনা করি না কেন, সেই প্রার্থনা কোনো ফল দর্শিবে না এবং আপনার সেই প্রার্থনা কোনো কার্যকারী হবে না। এই জন্য বাইবেল বলছে মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করিব। আজকে যারা আছে, ঈশ্বরকে আমরা দিই, আমি খেলে আপনার পেট ভরবে না, আপনাকেও খেতে হবে, আপনাকেও খেতে হবে। এক এক সময় বলেন না 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 মা প্রার্থনা করছে, মা প্রার্থনা করেছে তাহলে আপনার প্রার্থনার দরকার নেই, বাবা প্রার্থনা করেছে তাহলে আপনার প্রার্থনার দরকার নেই, তাই তো?
এ টাকা নয় যে আমি 100 টাকা, চল আমার ছোট ছেলেকে 20 টাকা, আমার ওয়াইফকে 30 টাকা, আর আমার ওই ভাগ করে দিলাম না। প্রার্থনা ডিভাইডেড হয় না, প্রার্থনা ভাগ হয় না। প্রার্থনা এটাই হয়, আপনি যা বপন করবে সেটাকেই কাটবে। আপনি প্রার্থনাতে যা বীজ বপন করবে সেটাই কাটবে। কি বাইবেল কি বলছে? গীত সংহিতা 126-5 এবং 6 পদে বলছে, কেউ যদি চোখের জলে সজল নয়নে বীজ বপন করে, সে আনন্দ সহ শস্য কাটবে। এবং কি বলছে? সে আনন্দ সহ শস্য কাটবে। তাহলে আপনি যদি চোখের জলে বীজ বপন করে আপনি সিড কাটবেন, আপনার ছেলে মেয়ে কাটবে না, লেখা নেই। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আপনাদেরকে এই কথা বলতে চাই। আমরা আরেকটা বাক্য চলে যাই, এক্সোডাস চ্যাপ্টার 6 ভার্স 9। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, যাত্রা পুস্তক 6 অধ্যায় 9 পদ। আপনারা যারা ঈশ্বরের বাক্য শুনছেন, নির্গমন পুস্তক 6 অধ্যায় আর 9 পদ। 9 পদে বলছে, আমি সদাপ্রভু পরে মোশে ইসরায়েলের সন্তানদেরকে তদনুসারে কইলেন, কিন্তু তারা মনের অধৈর্য ও কঠিন দাসকর্ম হেতু মোশির বাক্য মনোযোগ করিলেন না। বুঝতে পারলেন? মোশি যে ঈশ্বরের বাক্য, মোশি, কেননা মোশি কার নির্দেশ মানছেন? ঈশ্বরের নির্দেশ। মোশির কোনো ক্যারেক্টার নেই এখানে, মোশির কোনো চরিত্র নেই। মোশি ঈশ্বরের একজন প্রতিনিধি। ঈশ্বর মোশিকে যা কিছু করতে বলছে সেটাই মোশি করছে, মোশির কোনো ক্রেডিট নেই। আজকে যে আমি 599 দিন বসেছি, আমার কোনো ক্রেডিট নয়। এটা কে চালনা করছে? আমাকে প্রভু যিশু, ঈশ্বর চালনা করছেন। এই জন্য 599 দিন আপনাদের সামনে বসছি। আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। কে চালনা করছে? ঈশ্বর, স্বয়ং প্রভু যিশু। এখানে মোশিকে তাই চালনা করছেন, কিন্তু মোশি তাদেরকে বারবার করে বলছে, প্রবাদ কথা আছে, চাষি গেল তো ঘর তো লাঙল তুলে ধর। আমরা কথা সবাই জানি, তাই না? আজকে ঈশ্বরে মোশি তার কাজ করে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের মানুষেরা ঘাড় শক্ত, হৃদয় শক্ত, হৃদয় কঠিন। ও যা ইচ্ছা, ও বুড়োর কোনো খেয়ে দেয় কাজ নেই, ও যা ইচ্ছা বকুক, আমার কাজ তো আমি করি। এখানে ঈশ্বরের বাক্য তাই বলছে, এক্সোডাস চ্যাপ্টার 6 ভার্স 9 তাই বলছে। কি বলছে? আবার পড়ছি, আমি সদাপ্রভু পরে মোশি ইসরায়েলের সন্তানদেরকে তদ অনুসারে কইলেন। আমি সদাপ্রভু কার রিপ্রেজেন্ট? ঈশ্বরের রিপ্রেজেন্ট। ঈশ্বর যা কিছু মোশিকে বলেছেন, মোশি তাই বলছে। এবং কি বলছে? তিনি কইলেন, কিন্তু তারা মনের অধৈর্য ও কঠিন দাসকর্মে হেতু মোশির বাক্য মনোযোগ করিলেন না। তাহলে বুঝতে পেরেছেন কোথায় গোড়ায় গন্ডগোল? আজকে 599 দিন আপনাকে বাক্য বলছি, আপনি বাক্য শুনছেন, কোন বাক্য আপনার হৃদয়ের মধ্যে কোনো ফলই দর্শিচ্ছে না। এটা আমার কোনো দোষ নয়, আমার কাজ। আমি কিন্তু ঈশ্বর যেভাবে গাইড করছেন আপনাকে সেভাবে বলছি। আপনি গ্রহণ করবেন কি না করবেন, আপনি বিশ্বাস করবেন কি না করবেন, আপনি অনলাইনে এসে প্রার্থনা করবেন না করবেন, আপনি ধন্যবাদ দেবেন না দেবেন, ইওর চয়েস। 100% ফ্রিডম আপনার জীবনে। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে, তারা মনোযোগ করিলেন না। আজকে যারা আছেন, আপনি হৃদয় শক্ত, মন শক্ত, ঘাড় শক্ত, ও ঠিক আছে, ওনার কাজ হচ্ছে বকা। হ্যাঁ, 599 দিন আপনাদের সামনে জ্বলন্ত আমি চিৎকার করে যাচ্ছি, আপনার কাজ আপনি করছেন, আমার তো কোনো ওই নেই। আমি একটা জিনিস করছি, যে ঈশ্বরের বার্তা এই অনলাইনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। সেই বাক্য কি হচ্ছে? কোনো সময় উর্বর জমিতে পড়ছে, সে 60 গুণ 70 গুণ ফল পাচ্ছে। আবার এই বাক্য কোনো কাঁটা ঝোপে পড়ছে, একটু বৃদ্ধি হওয়ার পর চাপা দিচ্ছে। আবার এই বাক্য কোনো পাষাণ ভূমিতে পড়ছে, একটু বেরোনোর পর
তারা উত্তাপে পুড়ে যাচ্ছে, আবার কোন এই বাক্য এই কাজই হচ্ছে, কোন উর্বর জমিতে পড়ছে, তারা ফল পাচ্ছে, কিন্তু আপনার জীবনে কোনো ফলই হচ্ছে না। তার মানে চিন্তা করতে হবে বাক্যটা কোথায় যাচ্ছে। 599 দিন অনেক ভ্যারাইটি বাক্য আপনাদের দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের এই বইতে, দিশা বইতে অনেকগুলো বাক্য, এবং আমাদের পরের এডিশন আমাদের বেরোবে, অনেক বাক্য দেওয়া হয়েছে লিপিবদ্ধ। আপনার কাজ আপনি করবেন, আপনি ধন্যবাদ দেবেন কি না দেবেন, প্রশংসা করবেন কি না করবেন, ইয়োর চয়েস। তাই আজকে যারা আছেন ফেসবুক লাইভ, বাক্য এই কথা বলছে, লাস্ট পরে আমি প্রার্থনায় যাব। निर्गमन पुस्तक 13 अध्याय और 3 पद, एक्सोडस 13 वर्स 3। निर्गमन पुस्तक, যাত্রা পুস্তক 13 অধ্যায় 3 পদ, আর 13 অধ্যায় 3 পদে আমি এই বাক্য আপনাদের বলছি। আপনারা যারা আছেন আমার সঙ্গে খুলুন, আর প্রত্যেকটা মুহূর্ত যারা ঈশ্বরের বাক্য আমরা শুনছেন, 13 অধ্যায় 3 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি 13 অধ্যায় 3 পদে বলছি, আর মুসি লোকদেরকে কইলেন, এই দিন স্মরণে রাখিও। কি বলছে? কে বলছে? মোশি। কি বলছে? আর মোশি লোকদিগকে কইলেন, এই দিন স্মরণে রাখিও, যেদিন তোমরা মিশর হইতে দাসগৃহ হইতে বহির্গত হইবে, কারণ সদাপ্রভুর পরাক্রম হস্ত দ্বারা তথা হইতে তোমাদিকে বাহির করিয়া আনিলেন, কোন তাড়িযুক্ত ভক্ষ খাইবে না। তাহলে একটা নিষেধ দিয়ে দিলেন। কি বলছে? কে বার করলেন? ঈশ্বরের যে কাজ মোশি তাকে বলেছেন। আপনারা স্মরণ করে রাখুন, আজকে স্মরণ করে রাখুন, 599 দিন ঈশ্বরের বাক্য আপনি প্রত্যেক দিন শুনছেন। আপনি যদি হৃদয়ে পরিবর্তন হন, আপনার পরিবার যদি হৃদয়ে পরিবর্তন হন, সমস্ত গৌরব আমার নয়, প্রভু যিশু। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে। কি বলছে? আর মোশি লোকদিগকে কইলেন, স্মরণ রাখিও, যেদিন তোমরা মিশর হইতে দাসগৃহ হইতে বহির্গত হইলে, কারণ সদাপ্রভুর পরাক্রম হস্ত দ্বারা তা হইতে তোমাদিকে বাইর করি আনিলেন। তাহলে কি বলছে? আপনি যখন বন্ডেজ থেকে বেরিয়ে আসবেন, এটা আমার কোনো না। আপনি যখন মুখ খুলে প্রার্থনা করবেন, আপনি যখন লোকের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের গৌরব করবেন, আপনি বিভিন্ন জনসভার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবেন, এই গৌরব আমার নয়, এই গৌরব প্রভু যিশুর। হালেলুয়া, ঈশ্বরের। আপনি যখন বন্ডেজ থেকে বেরিয়ে আসবেন, আপনি যখন প্রার্থনা করবেন, এই গৌরব প্রভু যিশুর। হ্যাঁ, আপনি সেই বন্ডেজ থেকে, আপনি সেই বন্ধন থেকে বেরিয়ে এসে প্রভুর গৌরব করছেন। আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। আপনাকে বেরিয়ে আসতে হবে, এই বন্ডেজ থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রভুর গৌরব প্রশংসা করতে হবে। যারা এই অনলাইনে আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে তিনি কাজ করছেন। ঈশ্বর আপনার জীবনকে তার পবিত্র আত্মার চালনা দিচ্ছেন। যারা আছেন ফেসবুক লাইভ, আমি চাই আপনারা প্রভুর ধন্যবাদ প্রশংসা করুন। আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে প্রভুর কাছে আসতে হবে এবং প্রভুকে বলতে হবে, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো। কতজন চান? ঈশ্বর আপনার হৃদয় দেখছেন। কতজন চান? কতজন চান? আবার সুযোগ আজকে আপনার জীবনে। আপনি কি বেরিয়ে আসতে পারছেন? আপনি কি আজকে প্রার্থনা করতে চান? যদি এই বাক্য শুনেও যদি আপনার মনে যদি কোনো পরিবর্তন না হয়, মনে ভাববেন আপনি দাসত্বের মধ্যে আছেন, আপনি বন্ডেজের মধ্যে আছেন এবং শয়তান আপনার মুখকে বন্ধ করে রেখেছে। কারা প্রার্থনা করতে চান? যারা আছেন, আবার আপনাদের সুযোগ দিচ্ছি, আবার আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে। কারা প্রার্থনা করতে চান? এখানে ভাববেন না যে আমি প্রার্থনা করে আপনাকে বলছি এই জন্য যাতে আপনি মুখ খুলুন। গৌরব আপনি আমার করবেন না, প্রভু যিশুর করবেন।
এবং যখন মুখ খুলে মানুষের সামনে ধন্যবাদ করবেন, ঈশ্বর আপনাকে বলবে, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। কারা প্রার্থনা করতে চান? আমি আবার সুযোগ দিচ্ছি আপনাদের আজকে। আপনি ভাববেন না যে কেন ব্রাদার রোজ রোজ বলছেন, আমাদের জন্য প্রার্থনা করছেন। আপনি অনেক প্রার্থনা নিয়েছেন, 500 যদি দেখাতে 500-র অধিক প্রার্থনা নিয়েছেন। আপনি কি প্রার্থনা করতে চান আজকে? আপনি আসতে পারেন আমাদের অনলাইনে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করি। হ্যাঁ, মঙ্গলবার সর্বমহান পিতা প্রভু, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, আজকে দিন তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছো প্রভু। হ্যাঁ প্রভু, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করি। তোমার সকল যেন উপকার ভুলে না যায় প্রভু। সমস্ত রোগের প্রতিকার করো, সমস্ত অধর্ম সকল মার্জনা করো, কুকুর আমাদের জীবন মুক্ত করো, ইগল পক্ষীর যৌবন তুমি দান করো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, তোমার ভক্ত সন্তান ঈশ্বর মশাই কন্টিনিউ বলে যাচ্ছেন আমাদের মুখ খোলার জন্য। তার ওনার কিছু নয় প্রভু, আমরা যেন মুখ খুলে আমরা যেন তোমার গৌরব করতে পারি। হ্যাঁ প্রভু, প্রাণ তুমি আমাদের দিয়েছো, এই প্রাণের মধ্যে জন্য তোমার ধন্যবাদ করি। নিজেরা তোমার ধন্যবাদ করে না, জীবিতরাই তোমার ধন্যবাদ করে প্রভু। যদি আমরা ধন্যবাদ না দিই প্রভু, আমরা মৃত, আত্মা থেকে মৃত প্রভু। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আজকে যে সুন্দর বাক্য তুমি দিলেন প্রভু, 599 দিন আমরা বাক্য পেয়ে যাচ্ছি প্রভু যিশু, কিন্তু প্রভু আমরা আমাদের হৃদয়ে রেখে দিচ্ছি, আমরা উন্মুক্ত করছি না, আমরা বলছি না মানুষের কাছে। আর যত বেশি আমরা মানুষের কাছে বলবো, যত বেশি আমরা সেই বাক্য বলবো প্রভু, আর তত বেশি আমরা বৃদ্ধি পাবো প্রভু। তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু, গৌরব করি, প্রশংসা করি। সেই বন্দিত্ব থেকে তুমি আমাদের মুক্ত করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি বলে যাচ্ছেন যেন এই সুযোগ যেন নিতে পারি। তোমার বাক্যে বলেছে প্রভু, সুযোগ কিনিয়ে নাও এখান মন্দ প্রভু। সুযোগ শুধু স্বার্থের সুযোগ নয় প্রভু, সুযোগ হচ্ছে শুধু ঈশ্বরের বাক্য মানুষের কাছে বলা, ধন্যবাদ দেওয়া, সাক্ষ্য বহন করা, প্রার্থনাশীল জীবন হওয়া প্রভু। এটাই সুযোগ প্রভু। আর এই সুযোগ কন্টিনিউ তিনি দিয়ে যাচ্ছেন প্রভু। আমরা এই সুযোগ নিচ্ছি না প্রভু যিশু। একদিন প্রভু আমাদের কাছে এই সুযোগ চলে যাবে, এই সুযোগ পাবো না প্রভু। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার গৌরব করি। এই সমস্ত বন্দি থেকে তুমি আমাদের মুক্ত করো প্রভু। হ্যাঁ প্রভু যিশু, বিভিন্ন ভাবে প্রভু আমরা বন্দিত্ব প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, আমাদের তুমি মুক্ত করো। যে ইসরায়েল জাতিরা প্রভু মুশির বাক্য শোনেনি, মুশি যে তাদেরকে অনুযোগ দিয়ে গেছে, বাক্যটি শোনেনি প্রভু, কারণ ঈশ্বরের প্রতিনিধি ছিল মুশি প্রভু। মুশির মধ্যে দিয়ে তুমি করেছিলে প্রভু সেই বাক্য, কিন্তু তারা শোনেনি। তাই প্রভু যেন আমরা সেই রকম ইসরায়েল জাতির মতো যেন না হই প্রভু। ক্ষমা করে প্রভু, ক্ষমা করে প্রভু যিশু। আজকে আমাদের জন্য, এই বন্ধুত্বের জন্য, হ্যাঁ প্রভু, আজকে আমাদের ঠিক সময় ঠিক ঋতুতে আমরা কিছু পাচ্ছি না প্রভু। অসময়ে বৃষ্টি, ভূমিকম্প, দুর্ভিক্ষ, কত কি প্রভু আমরা পাচ্ছি প্রভু যিশু। কিসের জন্য? আছে আমাদের পাপের জন্য, আমাদের বন্দিত্বের জন্য প্রভু যিশু। তুমি আমাদের ক্ষমা করো প্রভু, ক্ষমা করো প্রভু। এই বন্দিত্ব থেকে আমাদের মুক্ত করো, এই পাপ থেকে তুমি আমাদের উদ্ধার করো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। আজ আমাদের পাপের জন্য তুমি সেই কালভারি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে প্রভু। বহুমূল্য রক্ত তুমি দিয়েছ প্রভু। হ্যাঁ প্রভু, সেই রক্ত দিয়ে তুমি আমাদের কিনেছ প্রভু। যেন আমি আর আমাকে নই, কিন্তু খ্রিস্ট যিশুই আমাদের জীবিত। ধন্যবাদ দিই প্রভু যিশু। আমরা ফেসবুক লাইভে কত জন আছে প্রভু, আমরা যেন প্রত্যেকে যেন মুখ খুলে এই সুযোগ প্রভু যেন আমরা তৈরি হই। ধন্যবাদ বলি এই যে প্রভু সেই বীজের কথা বলো, যেন আমরা উর্বর জমিতে যেন বীজ বপন করি, শত শত ফল উৎপন্ন করি প্রভু। সে কাঁটা মনের মতন যেন না হয়, সে পাখি বীজ খেয়ে নিল প্রভু, সেই রকম যেন আমরা মানুষ না হই প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, গৌরব করি। সেই 5 তালান্ত, 2 তালান্ত, 1 তালান্তে দিত। 5 তালান্তকে বলেছিল সে 10 তালান্ত করেছিল, দাস বলেছিল যে 2 তালান্ত করেছিল সে 5 তালান্ত করেছিল, তাকে তুমি বলেছিলে বিশ্বস্ত দাস। 1 তালান্ত তোমাকে ভয় করে মাটির তলে সে ব্যবহার করেনি, তাকে সেই নরকের কথা বলেছিলে প্রভু। যেন আমরা সেই রকম না হই, সেই সুযোগ তুমি দিয়েছো। এক তালান্তের মধ্যে যেন না হই, নরকের মধ্যে যেন না যাই।
আমার পরিবারগুলোকে যেন ঈশ্বরের কথা মানুষকে বলতে পারি, স্বামী ছেলে মেয়ে সন্তানকে যেন বলতে পারি আমি ছেলে আমার পেট করবে। হ্যাঁ প্রভু, বলে প্রভু ছেলে মেয়েরা সন্তান বলে তুমি প্রার্থনা করলে হবে না প্রভু গো। যেভাবে আমরা সচল নয় বীজ বপন করবো, আনন্দ গান সহ শস্য কাটে বেল কাটিব। Yes. প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, শিক্ষা যেন পরিবারকে দিতে পারি, শিক্ষা যেন অপর মানুষকে দিতে পারি। যদি আমার পরিবারকে যদি গঠন করতে পারি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, তাহলে আমি অপর মানুষকে বলতে Amen, পারবো। Jesus, নিজের পরিবারকে যদি আমি গঠন করতে Yes, না পারি, Lord. তাহলে কি করে বলবো প্রভু তোমার Yes, বাক্য নিয়ে Lord. যাবো প্রভু Yes. মানুষের কাছে প্রভু যিশু। তাই প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু গো। আজকে গুড নিউজ মিশনের বিশ্ব মশাইকে, বিশ্ব মশাই টিমকে প্রভু তুমি আরো আরো আধ্যাত্মিক তুমি বৃদ্ধি করো প্রভু, আরো আরো প্রভু গো এইভাবে কন্টিনিউ। কালকে আসলে 600 দিন প্রভু গো, 600 দিন প্রভু আমরা ঈশ্বরের বাক্য শুনে যাচ্ছি প্রভু যিশু। কিন্তু প্রভু আমাদের জীবনে কোথায় মূল্যায়ন প্রভু গো। হ্যাঁ প্রভু ক্ষমা করো প্রভু যিশু, ক্ষমা করো প্রভু গো। যেন প্রভু যিশু যেন আমার সারাদিনের পর রাতে যেন মূল্যায়ন করি যে আজকে দিনটা তুমি আমাদের জন্য কিসের জন্য দিয়েছো, যেন প্রভু আমরা বুঝতে পারি প্রভু গো একটা উদ্দেশ্য আছে, একটা পারপাস আছে Yes, Lord. কজনকে আমরা বলেছি ঈশ্বরের কথা, আমরা কাকে কি বলেছি, সেই ক্ষুধার্ত কি আছে ঈশ্বরের Yes, কথা বলার Lord. জন্য? Yes. না, আমরা নিজেরাই শুনেছি, Yes. নিজেরাই করেছি, Yes. নিজেরাই করেছি প্রভু গো। Yes, ক্ষমা করো প্রভু যিশু, ক্ষমা করো প্রভু। যেন মানুষকে বলতে পারি, নিজের পরিবারকে তৈরি করতে পারি ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, অপর মানুষকে যেন বলতে পারি প্রভু গো। সেই ক্ষুধার্ত বিকশিত বলার তুমি আমাদের দাও প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত ভাগ তোমার কাছে রাখলাম প্রভু গো। ফেসবুক লাইভে যখন এসেছি প্রভু গো, প্রত্যেকটা পরিবারকে প্রভু গো তোমার কাছে সমর্পণ করি প্রভু। Yes, Jesus. প্রত্যেকটা পরিবারকে তুমি তৈরি করো, গঠন করো Yes, প্রভু গো। Jesus. ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে প্রভু গো, যেন এই সুযোগ যেন নেই প্রভু গো, যেন আর সেই সুযোগ আসবে না প্রভু গো। হ্যাঁ প্রভু যিশু, যেন সেই সুযোগ নিয়ে নিই প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, ধন্যবাদ দিই প্রভু। বিশ্ব মশাইকে তুমি আরো আরো আশীর্বাদ করো, সারা বিশ্বে তুমি ব্যবহার করছো প্রভু গো। Yes, Jesus. তোমায় ধন্যবাদ দিই প্রভু। এইরকমই মানুষ আমরা চেয়েছি প্রভু, আমরা পেয়েছি, আমরা প্রভু গো লাভবান হয়েছি প্রভু গো। Yes, এই Jesus. আত্মিক খাদ্যতে আমরা লাভবান Thank হয়েছি you, প্রভু। Jesus, Holy আর কিছু Spirit. চাই না, তোমাকে পেলে তো Thank you, সব Jesus. পাওয়া হয় প্রভু গো। Hallelujah. তোমায় ধন্যবাদ দিই প্রভু Thank you, যিশু। Jesus. সেই মাসের 23 তারিখে 2020 সাল থেকে আর 2021 সালে আজকে বিশ্বকর্মা সেই 4 তারিখ প্রভু গো পেয়েছি একমাত্র তোমার অনুগ্রহে প্রভু গো। তোমার দাসকে পেয়েছি, তোমার ধন্যবাদ দিই প্রভু যিশু। গৌরব করি, প্রশংসা করি প্রভু। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম প্রভু। আমরা তৈরি হচ্ছি প্রভু বাক্যের মধ্যে দিয়ে প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। আর এই নিয়ে তোমার কাছে যাবো প্রভু। এবার থেকে কর্মবিহীন বিশ্বাস মৃত প্রভু গো। Yes. তুমি বলেছো প্রভু গো, বিশ্বাস হেতুই তোমার বাঁচিবে প্রভু। তুমি Amen. বলেছো Amen. প্রভু যিশু। তাই প্রভু যেন এই কাজ আমরা করে যেতে পারি, ঈশ্বরের কাজ, আর সেই নিয়েই যেন যেতে পারি প্রভু গো। জগতে যা কিছু আছে সব কিছু অসারে অসার প্রভু গো। Yes. কিন্তু প্রভু মূল্যবান হচ্ছে তোমার বাক্য, তোমার বাক্য হচ্ছে মধু মৌচাক থেকে সুস্বাদু বাক্য Amen. প্রভু গো। Amen. তাই Amen. প্রভু সেই বাক্য তুমি আমাদেরকে দিয়ে চলেছো আজকে প্রভু দাসের মধ্যে দিয়ে প্রভু গো। যেন পরিপক্ক হই, দুর্দাপ হই প্রভু। যা কিছু জগতে আসুক না কেন যেন পড়ে না যাই। হ্যাঁ প্রভু গো, যেন বাক্যের মধ্যে স্থির ধীর হয়ে যেন থাকতে পারি প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই। সমস্ত ভাগবত তোমার কাছে রাখলাম। আমরা প্রত্যেকে তোমার আমার পুনরায় সমর্পিত হই প্রভু। সকল ভাগ দিয়ে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। Amen. আমেন, Amen. Amen. আমেন, আমেন। Thank you, sister. Thank you. আমরা যদি আর কেউ প্রার্থনা করতে চাই, আপনাদের কাছে আবার সুযোগ। আমি বারবার করে একই জিনিস, একই কথা রিপিটেশন বারবার করে বলছি। আপনাদের মধ্যে কেউ যদি আসে প্রার্থনা করতে, আপনি আসতে পারেন। Anyone, please pray. हम लोग को नंबर है 9903111325 9433536699. Any person, please call and pray. যতজন আছেন আপনাদের রিকোয়েস্ট করা হচ্ছে আপনি প্রার্থনা করতে পারেন। এটা আপনার জীবনে একটা অপরচুনিটির সুযোগ। হ্যাঁ, জয় যিশু। জয়বাসী, प्रार्थना करिए। हाँ ठीक है बेटा। हालेलुया, हालेलुया, हालेलुया। परम पिता परमेश्वर प्रभु यीशु, मैं आपके चरणों में आती हूँ पिता, धन्यवाद करती हूँ, Yes, आपके नाम Jesus. को ऊंचा Yes, उठाते हैं Jesus. प्रभु।
हे दयालु अनुग्रहकारी, विलंब से क्रोध करने वाले, करुणा Yes, Lord. दुख देकर हाँ प्रभु, मैं धन्यवाद करती हूँ आज के सुंदर दिन के लिए प्रभु, आज के सुंदर समय के लिए धन्यवाद करती हूँ Yes, पिता। Lord. हाँ पिता परमेश्वर, प्रभु यीशु, मैं धन्यवाद करती हूँ पिता। 500 पिता, 95 दिन पिता, और 99 दिन पिता, 500 हम लोग को ये सुंदर वचन जो दिया प्रभु अपने दास के द्वारा, Yes, उसके लिए Jesus. धन्यवाद Thank you, Holy करती हूँ Spirit. पिता। मैं धन्यवाद करती हूँ पिता कि ये जो पिता जीवन की रोटी आपने हमको दिया है पिता, क्योंकि आपका वचन का मनुष्य केवल रोटी से नहीं परंतु हर एक वचन से, आपका वचन से Amen, जीवित Jesus. रहेगा। Hallelujah. इस तरह आज अपने दास को बहुत सब कुछ सिखाए मेरे खुदा कि पिता मूसा को जिस तरह इसराइलियों में आपने रखा था प्रभु, जब वो वचन सुनाते थे कि जितने भी बार पिता पता इसराइलियों ने पिता थोड़ा सा दुख सुनकर आप कुड़कुड़ाने लगे प्रभु। Yes. लेकिन तू आज हम सबको वैसा मत रहना प्रभु कि आपकी संतान पिता 500 पिता 99 डेज पिता हम सबको आपके बच्चों पिता डेली चले जा रहे, डेली बोलते चले कर प्रार्थना करो मन खिला। अगर आपको हम लोग जांच नहीं पाए कि आज हम कहाँ पे आके खड़े हुए हैं, हमारे हृदय में क्या सत्य परमेश्वर का वचन काम कर रहा है, हम Yes, अपने आप को Lord. जानने पाए प्रभु, Yes, हम Lord. अपने आप को परखने पाए प्रभु। Yes, आज Lord. मौका Holy है Spirit, पिता। please hold. पिता ये मौका अनमोल है प्रभु, जो आज ऐसे व्यक्ति को आपका वचन तुझे लिए ना Yes. पिता, आज अगर सुंदर समय मिला पिता उसको देर से न जाने से, ये 2 घंटा पिता हमारे लिए बहुमूल्य समय है प्रभु, कि इस वचन को अपने जीवन में लागू करने को हमको आपको जांचने पाए प्रभु, हम सही रीति से आपके वचन के साथ चलने पाए, क्योंकि आपके दास में पिता जिसे आपने इस्तेमाल करना पिता, उन्होंने कहा पिता क्या हमारे जीवन में 30 गुना 60 गुना 70 गुना ही चलना गया, 100 गुना हम लोग नहीं पाने Amen, Lord. Hallelujah. पिता आज हम सबके आत्मा को आप जांचिए प्रभु, आपके यहाँ में सामर्थ्य चाहिए पिता, जो आज पक्के हो रखते हैं प्रभु, तो भगवान जो पवित्र बैठे होते थे वचन को सुनते हो पिता, हमें सुनना काम सुन के चले जाते हैं, आज अपने जीवन को जांचने पाए, परखने पाए क्या उनके जीवन में फल आ रहा है कि नहीं प्रभु। Yes, Lord. पिता आज देखने पाए क्या उनके जीवन में फल आ रहा है कि नहीं प्रभु, हम हर एक अपने जीवन को जांचने में Yes, Lord. प्रभु, Yes, इसलिए yes. परखने में जरूर Yes, समय बहुत yes, करीब है Jesus. प्रभु। जब हम आपके सामने खड़े होते हैं तब ये नहीं कहना पाएगा कोई ने हमें सुसमाचार नहीं दिया, कोई हमें बच्चे नहीं सुनाया प्रभु। Yes. हे पिता आज हमारे प्रत्येक भाई बहन को ये जब तू बात कर, जो आज अंधकार में है उन्हें जीवन की ज्योति तू दिखा मेरे खुदा इस तरह पिता आपने यीशु को सबसे पहले अपने नाना से पिता एक अधिकारी ने इस्तेमाल किया था पिता, सबसे पहले जब डाकर छाया पिता उसको नहीं पता, लेकिन जब वो यीशु ने मटका को भरा पिता लास्ट जब हम उसको दिया तो जानने पाया प्रभु, सबसे उत्तम दाखरत बन गया था प्रभु, क्योंकि आपने सही समय निर्धारित किया था प्रभु। शुरू में कोई नहीं जान नहीं पाया था, लेकिन अंत में जब उन्होंने दिया पिता उस बच्चे को, क्योंकि प्रभु आपने जब पानी भरा था, लेकिन जागृत बदलने वाले आपका हाथ लगता है प्रभु, वहाँ आत्मा बदल जाता है। जब आपका वचन मतलब ये है कि हृदय को बदलने पाए प्रभु, जैसे जीवन बदलने पाए खुदा, क्योंकि आपके संतान के आज अकेले वचन सुना है, कोई भी अपना विश्वास न रहने पाए पिता, कोई जिसके पास पिता उनके जीवन में फल आने पाए प्रभु, जो अंधकार में पड़े जीवन की ज्योति को देखने पाए प्रभु, आपके मार्ग में चलने वाले बन जाए खुदा बंदी, उनके जीवन में फल आएंगे, पत्थर पर बनेगा प्रभु, उनके हृदय को पिता आप वो बना दीजिए मेरे प्रभु, क्योंकि आपके लिए कुछ भी असंभव नहीं है, आप हर एक असंभव को संभव करने वाले परमेश्वर है प्रभु। मैं धन्यवाद करती हूँ कि हमारे पास और आपको चाहिए तो लेकर अपनी बुद्धि के अपनी आत्मा से पढ़िए मेरे प्रभु, उनके द्वारा दिल के लिए हम पसंद को सुनते हो पिता, हमारे जीवन की रोटी को देने का पैसे उसको हमें भेज पिता, और आगे बढ़ने का अपने जीवन में और पा रहे हैं प्रभु, उसके लिए मैं धन्यवाद करती हूँ प्रभु, जितना धन्यवाद करूँ
आपने हमें ऐसा पासवान को दिया मेरे पिता, धन्यवाद करते हैं पिता कि हर एक दिन के सुंदर वचन के लिए पिता, कि हर एक दिन हमें नया सीख सीखने पा रहे प्रभु, उसके लिए मैं धन्यवाद करती हूँ प्रभु। कि अपने जीवन के बारे जितने भी धन्यवाद करें प्रभु, आपका घर है पिता। हमारे उन्नीस में चर्च को पिता, हमारे पासवान को, उनके परिवार को पिता, तो बहुतायत से आशीष कर पिता। जितने भी भाई बहन आप काम कर रहे पिता, चर्च के बाद उन सबको तो आशीष कर पिता। हमारे जितने पास्टर है, जितने मेंबर है पिता, सभी को इस समय मैं आपके हाथ में समर्पित करके पिता, उनको बहुतायत से आशीष कर प्रभु। और जितने भी हमारे ऑल गूगल मीट पर पिता, फेसबुक में ज्वाइन हुए पिता, एक एक भाई बहन को पिता इसमें मैं आपके हाथ में समर्पित करती हूँ प्रभु। तो जो आज जीवन बंद है प्रभु, यीशु के नाम से खुलने पाए पिता, और आपकी महिमा और गौरव करने पाए प्रभु। उनके पिता के जीवन से आप विराजमान हुई पिता। जिस तरह प्रेरितों के पास गए ध्यान में आपने कहा है मेरे प्रभु, दो का दो में पिता, जिस तरह ऊपर से कोठरी में जब प्रार्थना हो रही थी पिता, 120 आपने जब ऊपर से उसमें पवित्र आत्मा ऊपर से प्रत्येक चीज ठहरती हुई पिता, आपकी महिमा करने पाए पिता। आज उसी तरह पिता, जितने हमारे जमा हुए जितने भाई का हर एक की जीवा पे आप विराजमान हुए प्रभु, हर एक जीवा ठहरती हुई आपकी नाम करने पाए प्रभु, आपकी गौरव करने पाए, उनके जीवन में आज उद्धार आने पाए, काम होने पाए पिता। और जो लोग हैं, जो बीमारी में, जो दुर्बलता में, जो कष्ट में पिता, जो कर्ज में, इस नाचने के नाम से दूर हो जाए पिता, हमसे देखने पाए, हमारे शरीर का कुछ रोगी के न्याय को प्राप्त हो प्रभु, क्योंकि आपने आज से युद्ध करने वाले परमेश्वर है पिता। आज मैं तो जितने लाजर जब मर गया परियत करी पिता, ये प्रभु अगर क्या होता कि आप मेरे भाई लोग आते, लेकिन आपसे कहा मेरे प्रभु कि मेरी महिमा के लिए, परमेश्वर की महिमा के लिए हुआ है पिता। सच में आज की हमने दर्शन आपकी महिमा के लिए है प्रभु। जितने भी आप ले रहे पिता, आपके जीवन में काम होने पाए, जो आप अंधकार में पड़े, जो रोग के रोग से छुटकारा दे प्रभु, तो आपकी महिमा करने पाए पिता। कि एक एक रोज पिता खुल कर पिता आपके धन्यवाद देने पाए प्रभु, एक एक जीवन पिता आपकी महिमा प्रशंसा करने पाए पिता। मैं धन्यवाद करती हूँ पिता। आज रात में सारा बार मैं आपके हाथ में देती हूँ प्रभु, जिसके पास नौकरी नहीं है पिता, उसके लिए मैं फिर भी प्रार्थना करती हूँ प्रभु, कि उन समस्त भाई बहनों के लिए पिता नौकरी खोलने उनके पास आना चाहिए प्रभु। जो आज परेशान है पिता, जिसके पास कोई काम है, उनके काम मिलना चाहिए प्रभु। मैं प्रार्थना करती हूँ पिता कि आज पिता इस फेसबुक माध्यम के द्वारा पिता उनके जीवन में तरीके से समझदार हो कि आने वाले दिनों को कहो पिता, ये कि भाई बहन पिता अच्छे से समझदार कर प्रभु, और धन्यवाद देने पाए प्रभु। उनके जीवन में प्रभु अपनी तरीके से आपने चमत्कार किया पिता। दिसंबर महीने का जितने प्रोग्राम है पिता, सारे प्रोग्राम को मैं आपके हाथ में समर्पित करती हूँ पिता। कि प्रोग्राम करने के बहुत सारे पैसों की जरूरत पड़ता है पिता। मैं धन्यवाद करती प्रभु क्योंकि सब कुछ जुगाड़ करने वाले परमेश्वर आप है प्रभु। कि अपने संतान को आप कभी लज्जित नहीं होने देना, लज्जित होने देना, क्योंकि सब कुछ जुगाड़ आप करने वाले परमेश्वर। सारे मीटिंग को दिसंबर महीने को प्रभु मैं आपके हाथ में देती हूँ, पवित्र आत्मा आप चलाइए प्रभु। अपने दास की पिता हर समय मदद कीजिए पिता, कि और आगे बढ़ने पाए पिता। और से बहुत लोग जो अंधकार में है, उन्होंने जीवन की ज्योति दिखाने पाए मेरे प्रभु। तो दया कर, अनुग्रह कर, उनके विश्वास का मेरे पास हमको अच्छा रखेगा। उनके दोनों बेटों को, पत्नी को बहुतायत से आशीष दे पिता। समझ रहो कि हमारी दुर्बलता से तू बचा के रख मेरे प्रभु। मैं धन्यवाद करती हूँ पिता कि आज इस मीटिंग के द्वारा हम सबको बहुतायत अपने आशीष दे प्रभु, उसके लिए धन्यवाद करती हूँ पिता। आज का सारा भार मैं आपके हाथ में देती हूँ पिता। अगर कोई भूल टूटी हुई प्रभु यीशु, उसके लिए हम क्षमा चाहते हैं। प्रत्येक भाई बहन को आपके हाथ में देते, हर एक भाई बहन की हर एक इच्छा को पूरी करना मेरे प्रभु। आने वाली हर एक महामारी से, हर एक विपत्ति से पिता, हमारे देश को, हमारे वेस्ट बंगाल को आप बचा के रखिए पिता। कि कोई भी जो रोग आज आ रहा है प्रभु, एक एक भाई बहन की छूने न पाए पिता, क्योंकि आपने
प्रतिज्ञा की अपने कल्चर मसीह में और नहीं कृष्ण उनमें बहुत की आज्ञा नहीं है प्रभु। तो कोई भी लोग पिता दुर्भाग्य पिता कोई भी भाई बहन को छूने ना पाओ। खाते क्या तरीके से जुड़े हुए जो हमारे मसीह भाई बहन सभी को आपने लहू में कवर करके पिता की आने वाली हर एक बीमारी को हर एक विपदा से पिता हमारे पूरे भाई बहन को बचा के रखते हुए प्रभु। आज जितने भी लोग बीमारी दुर्बलता में फंसे हैं तो हॉस्पिटल में पिता उन सब के ऊपर तेरे लहू का छिड़काव करके प्रभु कुछ क्षमताएं सिखाते मेरे प्रभु कि आने वाले दिल में और समझ सफाई बहन आपकी महिमा पूर्ण करने पाए। मैं धन्यवाद करते हुए प्रार्थना प्यारे पिता मसीह के सुंदर और मीठे नाम में मांगती हूँ। Amen. आमीन Amen. आमीन Amen. आमीन। Amen. Thank you, sister. Thank you. God bless you. আমি আরেকজনকে ধরে নিচ্ছি লাস্ট যিনি ফোন করেছিলেন। আমি লাস্ট করে আমরা প্রভুর প্রার্থনা করবো। লাস্ট 2110 আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 2110 আপনি ফোনটা ধরে নিন, আপনাকে কল করা হচ্ছে। হ্যাঁ, প্রার্থনা করুন। प्रार्थना करी। ধন্যবাদ 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 প্রভু। তুমি যে সুন্দর দিন দেখিয়েছে সেই মহান আমি ধন্যবাদ দিই। হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রভু। এই সুন্দর দিনে তুমি আমাদের জীবিতভাবে বাঁচিয়ে রেখেছো সেই মহান আমি ধন্যবাদ দিই প্রভু। আশীর্বাদ করে প্রত্যেকে প্রভু তুমি ধন্যবাদ ছাড়া আমাদের কাছে কিছুই চাও না, আমাদের ধর্মের জন্য হৃদয়টা তুমি চাও প্রভু। আজকে 499 দিন চলছে প্রভু, সেই 2023 মার্চ থেকে প্রভু সুন্দরভাবে তুমি আমাদের বাপ কিভাবে ডুবে গেছে প্রভু সেই মহান আমি ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু তুমি আমাদের বাপটা থেকে লজ্জিত করনি প্রভু সেই মহান আমি ধন্যবাদ দিই প্রভু। যার জীবনে এই বাক্য পাইনি প্রভু সেই বাক্য এখন আমরা পাচ্ছি প্রভু, সেই বাক্য দিয়ে আমরা পরিচিত হয়েছে প্রভু। আশীর্বাদ করবো ধন্য তোমার নাম, ধন্য তোমার মেয়ে, ধন্য তোমার আশীর্বাদ প্রভু। হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রভু। আশীর্বাদ করে প্রভু সবাই যেন এই বাক্যকে যেন আমাদের পরিচিত হয়, যেন কার্যকরী হয় প্রভু। বাক্যের ভাষা নেই, ওদের রব শোনা যায় না, যেমন পৃথিবীর গ্রাম শেষ গ্রাম থেকে প্রচার করতে পারি তুমি আশীর্বাদ করো, গ্রাম করে রব হতে পারি তুমি আশীর্বাদ করো। হালেলুয়া প্রভু আশীর্বাদ করো। আমরা যেন জগৎকে নিয়ে ব্যতিগ্রস্ত না হয়ে প্রভু, জগতের আমাদের পরিচয় প্রভু ছোট্ট করতে আশীর্বাদ করো, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের চিরস্থায়ী প্রভু। হালেলুয়া প্রভু তুমি দয়া করো যারা অনলাইনে আমরা আসছি তুমি বাক্য শুনছি প্রত্যেকে জীবনে তুমি কার্যকরী হয়, বাক্যের দ্বারা যেন পরিচালিত হয় তুমি আশীর্বাদ করবে। তুমি আমাদের অনলাইনে শুনতে প্রার্থনা করে সুযোগ ধন্যবাদ দিতে জীবনে আগে ওদের পাইনি এই সুযোগে তুমি অনলাইনে মাধ্যমে তুমি আমাদের প্রার্থনা সুযোগ ধন্যবাদ দিতে। হালেলুয়া আমাদের সুযোগ কিনে আনে প্রভু, আমাদের সুযোগ না হয় প্রভু, একদিন এই সুযোগ আর আসবে না প্রভু। সেই সুযোগকে যেন আমরা ব্যবহার করি, তুমি সেই সুযোগ করে দিয়েছো তোমার মায়ের ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু তুমি সবাইকে ভালো করো, অনলাইনে যত জন এসছে প্রত্যেকে তুমি ভালো করো, প্রত্যেকে প্রার্থনা করতে তুমি পরিতৃপ্ত করো। কে কি সমস্যা আছে তুমি জানি না, মানে সকল সমস্যার সঙ্গে সমাধান করো প্রভু। আশীর্বাদ করবে ধন্য তোমার নাম প্রভু ব্যবহার করো। হালেলুয়া প্রভু তুমি বিশ্ববাসের প্রোগ্রাম তুমি আশীর্বাদ করো, তার দৃষ্টিকে তুমি আশীর্বাদ করো, তারপরে ইন্টার টিমকে তুমি ভালো প্রভু আশীর্বাদ করো, যেখান থেকে মিশে আছে প্রত্যেকটা দৃষ্টিকে তুমি আশীর্বাদ করো, ধন্য তোমার নাম প্রভু। ঈশ্বর তুমি দয়া করো প্রত্যেকে তুমি ভালো করো, আমাদের পরিবারকে ভালো রাখো তুমি মহারাজ ধন্যবাদ দিতে তুমি আশীর্বাদ করো, ধন্য তোমার নাম প্রভু। ঈশ্বর তুমি দয়া করো প্রভু। হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রভু তুমি সেই প্রভু সেই টিভিতে দেখছিলাম যে আবার সেই রোগ ছড়িয়েছে প্রভু, সেই রোগ তুমি দূর করে রাখো, আগুন দেখতে করছো তুমি সেই রোগকে তুমি দূর করে দূর করো, ভীষণ ভালো দূর করো প্রত্যেকে সুস্থ হয়ে ডাক্তার সেই অধিকার তুমি রাখো প্রভু। তুমি ডাক্তার মহান বিষয় প্রত্যেকে তুমি সুস্থ রাখো প্রভু। আশীর্বাদ করবে ধন্য তোমার নাম, ধন্য তোমার দেশ প্রত্যেকে তুমি ভালো রাখো প্রভু। প্রত্যেক কার্যকর্তা তুমি ভালো রাখো, আমাদের প্রত্যেকের জীবন তুমি কাটিয়ে দাও, আমি যেন প্রত্যেকের জীবন কাটিয়ে তোমার নাম প্রচার করতে পারি সেই সুযোগ তুমি করে রাখতে আশীর্বাদ করে দেবে। হালেলুয়া প্রেজ দ্য লর্ড সব দায়িত্ব ভালো রাখার বিষয়ে দয়া করো প্রভু। এই বাক্য সবার সঙ্গে এবং তারাও যেন এগিয়ে আসে প্রভু, এবং তারাও যেন সেই প্রার্থনা করে প্রভু, আমাদের সেই শয়তান মুখ বন্ধ করে যেন ঘুরে যায় প্রভু। এই যদি কোন শয়তান মুখ বন্ধ করে সেই ভোট যেন সবাই করে প্রভু আশীর্বাদ করবে, ধন্য তোমার নাম প্রভু। সবাইকে আশীর্বাদ করে প্রভু। হালেলুয়া প্রভু আজ সারাদিন ভাব তুমি গ্রহণ করে সকল বিভিন্ন রকমের আগামীকাল দেখার সুযোগ করে দেয় প্রভু। এই খুব যে প্রার্থনা বিষয় তোমারই নামে চাই, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক।
আমাদের দৈনিক আজ আমাদের দাও। আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি, তত তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। আগামীকাল আমরা আবার আসবো। প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। সকলকে জয় যিশু। প্রভুর সঙ্গে থাকুন। যিশুর নামে ধন্যবাদ।